খালু কি হয়েছে? খালু 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 ঘটনা কি বুঝলাম না। পিস দিক থেকে ডাকাটাকি শুরু করছিস কেন? তুই জানোস না পিস দিক দিয়ে ডাকলে মানে যাত্রা ভঙ্গ হয়। যেটা সামনে যাইতে আসি কি মরছে কে মরে গেছে যে দৌড়ে দৌড়ে আইসোস? কি হয়েছে কি ক? খালারে কি আমার আর বিউটির বিষয়টা। আচ্ছা এই তুই যে যে পিছে পিছে যে ঘুরতেছস আর যে তুই প্রস্তাব নিয়ে আসছস, যে তুই করস কিছু কাজ কাম কিছু করস তুই? আপনি খালারে কয়া বিউটির লগে আমার বিয়েটা একবার ফাইনাল করে দেন, তারপর দেখেন খালি কাম আর কাম। আপনি আমারে খুঁজে ওইসে থামেন, কথা কইলে তার একদম ব্রেক নাই কোনো। আপনি যে বাদাম না, আপনি যদি করবেন সেটা তো আমি জানি। ফালতু কিরে দোস্ত? কি ব্যাগ না আছো কেমন? ভালো আছো? আসি মামা। আরে তোমারে তো খোঁজ দে আমি বাজারের দিকে যাইতেছিলাম। আমিও তো খুঁজতেই পাইছি। আচ্ছা এই তুই যা, তুই বাজারের দিকে যা, ওইনে গিয়া বহ। খালু আমি একটু থাকি না? হ্যাঁ খালি আমি একটু থাকি না? তোমার মতো ব্যাক কলের সামনে তো সব কথা খুইলা কখন যায় না। তুমি বাজারে যাও গিয়া বেন্দার দোকানে বইয়া মহিষের দুধের রসগোল্লার দই এটা প্যাকেট করতে বলো। টাকা আছে পকেটে? আছে কিছু। আচ্ছা তো যাও প্যাকেট করার ব্যবস্থা করো, যাও। যাও ভাই না যাও। কি ব্যাপার? আরে বাইকদার উপর সেতা মনে হইলো। আরে সেটা কি তুমি তো বুঝবো না, এটা বাদাই না বা কোন জায়গায়। তা কি দোস্ত কি কি মালাম? এই তো দেখো যা আছে আরে খোলন লাগবো না, খোলন লাগবো এর না। মধ্যেই আছে, তুমি দেখো দাদা হয় আর কত দাম হয় তো। শোনো, তোমার তো এখন এই সব কাজ না করলেও চলে। তোমার বাপ দাদার জায়গা জমি বিষয় সম্পত্তি এগুলি তো কম নাই। খামাখা কেন এই চুরি চামারির কাম কি বাদ দিলে হয় না? বুঝো না, বাপ দাদার পেশা গায়ের মধ্যে একটা তকমা লেগে গেছে না, রক্তের সাথে মিশে গেছে তো। এই রক্তের মধ্যে মিশে গেছে বংশীয় কাম। তুমি তো এটার ইচ্ছা করলে পরিবর্তন করতে পারো। আর সারা জীবন কি এই কামই করবা? বিয়া শাদী করন লাগবো না? শুনো, তুমি তো করো বাঙালির ব্যবসা, তোমার কাছে মাল জিনিস দিলে কেউ সন্দেহ করবো না, এই কারণেই তো তোমার কাছে দিই। আর বিয়ার কথা কইতাছ, আমার মতো চোরার কাছে মায়া দিব কেটা কও? শোনো দোস্ত, যার কেউ নাই তার কেউ না কেউ কোথার থেকে জানি আইসা পাশে দাঁড়ায় যায়। আমার একটা ভাগ্নি আছে, দুনিয়াতে মা বাবা কেউ নাই, তুমি ওরে বিয়ে করে ফেলাও। এইটা কি কও? তোমার আবার ভাগ্নি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কথা যে খুব একখান মিথ্যা কইছো তা কইলাম না। তা হইছে কি যে নিজের কথা ঘরের কথা তুমি তো দোস্ত, তোমার কাছে কই যায়। আমার বউটা পরে অনেক জ্বালায়। মনে করো যে বিভিন্ন জায়গা থেকে বিয়ার প্রস্তাব আসে, কিন্তু ওই যে বরপক্ষ যৌতুক চায়, এইটা দাও সেইটা দাও, মোটরসাইকেল কিনা দাও, কিন্তু আমার স্ত্রী একটা কানা করিও খরচ করতে রাজি না। চিন্তা করে দেখো, এর লিগে কইতেছি দোস্ত, তুমি মায়াডারে বিয়া করে ফেলাও, ওরে বাঁচাও। দোস্ত, তুমি কি ভাইবা চিন্তা কথা কইতাছ? আমি কি কাম করি তুমি জানো না? জানি, জানুন না কেন, তারপরও তুমি মানুষটা ভালা, তোমার এই যে ভিতরটা অনেক পরিষ্কার। সেই জন্য আমি ভাইবা চিন্তা বলতেছি যে আমার ভাগ্নিটারে তুমি বিয়ে করো, অসুখী হব না। কি কও না কও, আমি তো কিছুই বুঝতেছি না। আর হ্যাঁ মানে তোমার ভাগ্নির কি আমার পছন্দ হইব? সেই চিন্তা তুমি আমার উপর ছাইরা দাও। তুমি খালি কও যে তুমি রাজি আছো কিনা। তুমি রাজি থাকলে আমার এই ভাগ্নিটা বাইসা যায়। কি আর কম? আচ্ছা দেখো, যেটা তোমরা ভালো মনে করো। তাইলে দোস্ত সময় করিয়া তুমি আমার বাড়িতে আসো, আইসা আমার ভাগ্নিটারে দেখো। চিন্তা করো না, চিন্তা করো না, কেউ জানবো না, তুমি আর আমি ছাড়া। তুমি কইছো আবার তোমার ভাগ্নি, এটা আবার দেখা দেখি কি আছে? আছে আছে, তারপর ও লাইফ পার্টনার বললে কথা, হারা জীবন তোমরা থাকবে একলগে, একটু দেখার বিষয় আছে না। আর আমার ভাগ্নি তোমার হাতে তুলে দিতে পারলে আমি নিজে বাঁচি, ভাইয়াটা বাঁচে, তুমি কিন্তু আর অমক করতে পারবে না। আরে তুমি এত কইরা যখন কইতাছো তখন দেখো তোমরা যা ভালো মনে করো।